আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে এই রমজান প্রত্যেকটা মুসলমানের ঘরে খুশির বন্যা নিয়ে আসে, কিন্তু এই রমজান প্রত্যেকটা প্রবাসী মেয়েদের জন্য কষ্টের পাহাড় হয়ে আসে। আসলে প্রবাসী মেয়েরা আসলে মানুষই না। প্রবাসী মেয়েরা যে কি তা প্রবাসী মেয়েরাও জানে না। আসলে এই রমজান মাসে ভোর ৫টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটি করতে হয় এই প্রবাসী মেয়েদের। আপনারা সবাই প্রবাসী মেয়েদের জন্য দোয়া করবেন। এই রমজান মাসে যেন প্রবাসী মেয়েরাও হাসতে পারে, খেলতে পারে। প্রবাসী মেয়েরাও তো রক্তে মাংসে করা মানুষ। আসলে ভোর ৫টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটি করার পরে রাত্রে ৩ ঘন্টা ঘুমানোর টাইম দেওয়া হয়, কারণ প্রবাসী মেয়েদের কেউ পছন্দই করে না। প্রবাসী মেয়েরা এই রমজান মাসে যতটা কষ্ট করে তা হয়তো কোনো মেয়েরাই করে না। আপনারা সবাই প্রবাসী মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে প্রবাসী মেয়েরা, প্রত্যেকটা প্রবাসী মেয়েরা সুস্থ থাকে আর এই রমজান মাসে যেন ভালো থাকে। আসলে এই রমজান প্রত্যেকটা প্রবাসী মেয়েদের জন্য কষ্টের পাহাড় হয়ে আসে আর চোখে আনে কষ্টের নদী। তো আপনারা সবাই প্রবাসী মেয়েদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আসলে আমি ওই দিন ওই ভিডিওটা ছাড়ছিলাম, নিজের কষ্টের কথা সবার কাছে প্রকাশ করছিলাম। আমি জানি না ওই ভিডিওতে সবাই আমাকে এতটা ভালোবাসছে যে ধারণার বাইরে। সবাই আমাকে ভালোবাসে, সবাই সবাই। আর এত পরিমাণের মানুষ আমাকে ভালোবাসছে যা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় থাকো, তোমার বাসা কোথায়, এত কষ্ট করার পরেও তুমি কীভাবে ভিডিও করো, ভিডিও বানাও। আমি ওমান থাকি, আর ওমান বেহালাতে থাকি। আর যে জায়গায় থাকি ওই জায়গাটার নাম মামুরা। আর আমি ভিডিও বানাই হয় রাতে, আন্দোলন রাতে যখন রুমে আসি ঘুমাইতে, তখন আমি যখন দুপুরবেলা রুমে আসি রেস্ট করার জন্য, তখন। রমজান মাসে এতটা কষ্ট হয় যে সহ্য করা যায় না, এতটা কষ্ট হয়। আসলে সেদিন আমি অনেক কান্না করছিলাম। ওই দিন এই বাসাতে অনেক লোকজন দাওয়াত করা হয়েছিল ইফতারের জন্য, আর রাতের খাবারের জন্য অনেক লোকজন দাওয়াত করা হয়েছিল। তো সেদিন এত পরিমাণে কষ্ট হয়েছিল যে ধারণার বাইরে। রোজার মাসে প্রত্যেক দিনই এরকম কষ্ট করতে হয়, কিন্তু মাঝে মাঝে একটু অতিরিক্ত বেশি। সেদিন এতটা কান্না করছিলাম রুমে আইসা, আর কি বলবো, বলার ভাষা না। সেদিন দুপুরবেলা যখন আমার অনেক কষ্ট করার পরে, অনেক পরিশ্রম করার পরে আমার ম্যাডাম বলে যে রুমে যায় গোসল করে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবে। আমি এই কথা শুনে রুমে এসে অনেক কান্না করা হয়েছিলাম, কান্না করতে মাথার ভিতর সেখানে ভূত চাপলো যে একটা ভিডিও বানায়। কারণ একজন মানুষের কষ্টের কথা সহজে প্রকাশ করতে চায় না, অনেক কষ্ট করে প্রকাশ করে। তো আমিও যেদিন অনেক কষ্ট করে আমার মনের কথা প্রকাশ করছিলাম, আর তার জন্য হয়তো আল্লাহ অনেক সেদিন আমাকে অনেক দোয়া করছিল। আর আল্লাহরও মনে হয় সেদিন আমার জন্য অনেক মায়া হয়েছিল, ওই জন্য আপনারা সবাই এতটা ভালোবাসছেন আমার। আসলে সেদিন আমি রুমে এসে এতটা কান্না করছি যে ধারণার বাইরে। সেদিন আমি অনেক
ক্লান্ত হয়ে গেছিলাম, মানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, পায়ের উপর ভর দিয়ে। এত কষ্ট করে আমি সেদিন এই ভিডিওটা বানিয়েছিলাম, কারণ সেদিন আমি এতটা কষ্ট হয়েছে যে ভিডিওটা বানিয়েছি। আর ভিডিওটা বানানোর পরে মানে ভিডিওটা ঘুরতেছিল না, নেট পাইতেছিল না, শুধু ঘুরতেছিল। পরে আমি ভিডিওটা ঘুরতেছিল, ওই জন্য ডাটা চালু করছিলাম, ডাটা বন্ধ করছিলাম না, শুধু ঘুরতেছিল। আর আমি ফোনে জুম পাচ্ছিলাম, এতটা বন্ধ ছিল যে ধারণার বাইরে। ভিডিওটা বন্ধ না করেই মানে ডাটা বন্ধ না করে ঘুমাই গেছিলাম। মানে কখন ঘুমাই গেছি জানি না। 20-25 মিনিট পর আমার ম্যাডাম যখন আমার ডাকতেছে, তখন ভয়ে ভাবতে ওইটা দেখি যে আমার ফোনে ডাটা চালু আর ভিডিওটা ঢুকছে। তারপরে দেখি ওরে বাবা, অনেক লাইক, সবাই আমাকে এতটা ভালো আছে যে ধারণা পায়। একটা প্রবাসী মেয়েকে সবাই এতটা ভালো লাগবে তা কল্পনাও করা যায় না, ভাবাই যায় না যে একটা প্রবাসী মেয়েকে আমরা সবাই এতটা ভালোবাসবে। আসলে কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট বিশেষ, হাজার কষ্টের মজাও জীবন চালাইতে হয় মৃত্যুর সাথে লড়াই করে। তো আপনারা আমাকে এতটা ভালোবাসছেন যে ধারণার বাইরে। আর আল্লাহর মনে হয় সেদিন আমার জন্য অনেক দয়া হয়েছিল, কারণ ভিডিওটা অনেক চেষ্টা করছিলাম দোকানের জন্য, ঢোকে নাই, নেট পাইতেছে না, শুধু ঘুরতেছে। আমি ফোনে জুম পাচ্তেছিলাম, ওই জন্য আল্লাহ মনে হয় আমার দেখে আল্লাহরও মায়া হয়েছে, ওই জন্য মনে হয় আপনাদেরও ভালোবাসা পাইছি সবাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া করেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ যেন ভালো রাখে, সেই সালামতে রাখে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে কখনোই বলে না, কারণ সবাই ছেড়ে গেলেও দুঃখটা কখনোই যেতে পারে না। একটা লাশের মতো বেঁচে থাকতে হবে। যে লাশ খবরের অপর নাম বন্দি সাদা টাকা একটা লাশ, আর যে লাশ সাদা কাপড়ে নয়, সাদা কাপড় রোগীর কাপড়ে পরে থাকে। এই লাশের জীবনে পৃথিবীর আধুনিকতা নেই। এত কষ্ট হওয়ার পরেও মৃত্যু হয় না। কারণ মানুষের জীবনে কতটা কষ্ট আছে, তাই একটু বাঁচা বোঝা যায়। মানুষের জীবন থাকতো, মানুষ মৃত হয়ে থাকতো, একদম একটা